জয় গুরু বামদেব, জয় মাতারা। আজকে বলবো বাস্তুর মধ্যে দিয়ে আমরা কিছু কথা। আগের ভিডিওতে প্ল্যানেট নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। বাস্তুর ওপর দিয়ে আমি সবসময় কথা বলি কেন? বাস্তুর মধ্যেই রেজাল্ট পড়ে রয়েছে, বাস্তুর মধ্যেই সব কিছু ভালো মন্দ লুকিয়ে রয়েছে। বাস্তু যার যত ভালো, তার জীবন তত সুখ সমৃদ্ধিতে ভরে উঠেছে। আজকে বলবো হেলথ নিয়ে। হেলথ কেন নিয়ে? হেলথ হচ্ছে আমাদের এমন জায়গা, বাস্তু নেগেটিভ থাকলে সেই বাড়ির ম্যাক্সিমাম মেম্বার হেলথের প্রবলেম থাকবে। যার বাস্তু যত খারাপ, সেই বাড়ির মানুষের হেলথের প্রবলেম সব থেকে বেশি। রোগ ব্যাধির মেন সূত্রপাতী বাস্তু। যে সব কিছু যেরকম পয়সা করি, পড়াশোনা আয় উন্নতি সব কিছুর ওপর পুরো ভূমিকা পালন করে বাস্তু, ঠিক সেরকমভাবে আমাদের হেলথ দেন ভালো আর খারাপ থাকে, সেটারও পুরো মেজার ভূমিকা পালন করে বাস্তু। হেলথ মানুষের কেন আজকে এত ডিস্টার্ব করে, কেন আজকে নিত্য নতুন প্রবলেম, সেই দিকটার যদি আপনারা ভেবে দেখেন, এটাও বাস্তুর মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন আমাদের দেন। আজকে সব থেকে যদি আমাদের মূল্যবান কোনো সম্পদ থাকে, সেটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য, মানে হেলথ। আমাদের শরীর স্বাস্থ্য যত আমরা ভালো থাকবে, তত আমরা জীবনে ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারবো। আর যত ভালো চিন্তা করতে পারবো, তত ভালো কাজ আর ভালো যে কোনো বিষয় নিয়ে মধ্যে আমরা ফোকাস করে রাখতে পারবো। আর আজকে যদি আমাদের হেলথই ডিস্টার্ব হয়ে যায়, তো আমরা কোনো কিছুই করতে পারবো না। একদম প্র্যাকটিক্যাল বিষয়। আমাদের হেলথ ভালো রাখতে হলে আমাদের বাস্তুকে ভালো রাখতে হবে। হেলথ, যেই বাস্তুতে যত মানুষ থাকুক না কেন, বাস্তু যার যেরকম হবে, যার যত নেগেটিভ বাস্তু হবে, সেই পরিবারের প্রত্যেকটা মেম্বার হেলথ তত খারাপ হবে। কিছু না কিছু প্রবলেমের মধ্যে পড়েই থাকবে। আজকে এই রোগের ওষুধ, কালকে ওই রোগের ওষুধ। আজকে হাঁটুর ব্যথা, কালকে পায়ের ব্যথা, কোমর ব্যথা, জ্বর, সর্দি, কাশি, যা কিছু বলেন না কেন, আজকে পেটের এই রোগ, ওই রোগ, ছোট থেকে বড় যত কঠিন থেকে কঠিন রোগ, যা কিছু আসে সব বাস্তুর থেকে আছে। এটা ভালো করে ভেবে মাথায় ঢুকিয়ে রেখে দিতে হবে। ওষুধ খাচ্ছেন, ওষুধ কাজ করছে না, এটা একটা গ্রহগত একটা বড় সমস্যা যেরকম আছে। সেই গ্রহগত সমস্যা কোন দিক থেকে বাস্তুর আসছে, সেটা হচ্ছে বিষয় একটা। এর জন্যই আমি বাস্তু নিয়ে সবসময় কথা বলি। গ্রহগত কালেকশন তো রয়েছে, ওটা ছাড়া তো কোনো কথা হবে না। আর এই জিনিসটা ভালো আর খারাপ দিক যে ঠিক হবে আর খারাপ হবে, সেটা পুরো বাস্তুর উপর নির্ভর করে। যতই বড় সমস্যা থাক না কেন, বাস্তুর ওপর যে কোনো কাজ যদি ঠিকঠাকভাবে কাজ করা যায়, শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে, তখন আর আমাদের ওষুধপত্রর প্রয়োজন পড়ে না। আজকে আমাদের শরীরে একটা রোগ হলে, কোনো কঠিন রোগ হলে, যেটা কোনো আমরা কুলকিনারা খুঁজে পাই না, দিশেহারা হয়ে যায়, ফ্যামিলি কত নষ্ট হয়ে যায়। আজকে সেই রোগ হলে কোনো ডাক্তারের কাছে গেলে, তখন ডাক্তারবাবুরা যে একটা টাকার অঙ্ক বলে, কোনো ঘরে যার যেরকম অবস্থা তার সেরকম ডাক্তার, নার্সিংহোম আমরা বড় বড় জায়গায় দেখাই। কিন্তু ঠিক আমরা কোনো বড় রোগ ব্যাধি হলে তখন আমরা বুঝি দেন আমাদের এই শরীরটার কত টাকা দাম। আমরা সাধারণভাবে সুস্থ থাকলে আমরা ঠিক বুঝি না দেন আমাদের এই শরীরটার ক টাকা দাম। ঠিক আমরা কখন বুঝি? যখন একটা বড় রকম কোনো শরীরের প্রবলেম হবে, কিছু খারাপ হলো, কিছু অপারেশান করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বিভিন্ন রকম। আমি আনতে চাই না এরকম ধরনের কোনো কথা। আমি নেগেটিভ জিনিস ভালো লাগে না, আমার এগুলো বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। কিন্তু আমি ওই নেগেটিভ কথাগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে বোঝাতে ভালোবাসি, বলতে ভালোবাসি, যাতে এই জিনিসগুলো যাতে আগামীতে কারোর সাথে না ঘটে। আজকে বড় রকম কোনো প্রবলেম হলে তখন ডাক্তারবাবুরা একটা অঙ্ক বলে দেয়, আজকে 20 লাখ খরচা, 10 লাখ খরচা, 5 লক্ষ খরচা, আরও বেশি অনেক টাকা খরচা হয়। তখন বুঝি দেন আমাদের শরীরে কত প্রবলেম। ঠিক যেরকম আমরা প্রকৃতি থেকে আমাদের অক্সিজেনের ব্যাপারটা আমরা ধরি না। প্রকৃতি আমাদের বিনা পয়সা দুনিয়ার অক্সিজেন দিয়েছে। সব কিছু তো আমরা প্রকৃতি থেকেই পেয়েছি, এই ইউনিভার্সের থেকেই পেয়েছি। আর তারপরেও আজকের ডেটে গাছপালা শেষ করে দিচ্ছে মানুষে।
কেন? চাহিদা পূরণ হচ্ছে না মানুষের চাহিদা এখন অনেক বেড়ে গেছে। আজকে এই চাহিদা বেড়েছে বলে যাচ্ছে বাস্তু বেশি নষ্ট হয়েছে, একদম সোজা সাপটা কথা। ভুলভাল জিনিস ভুলভাল জায়গায় আমরা করছি। আজকে ইচ্ছার শেষ নেই, এটা করতে হবে ওটা করতে হবে, এই সব ওই সব দুনিয়াদারি করতে করতে আজকে মানুষ সব থেকে বেশি প্রবলেমে পড়ে গেছে। আগে একটা সময়, আজ থেকে যদি 50 বছর আগেও যদি মানুষ যদি একটু ভাবনা চিন্তা করে, এত রোগ ব্যাধি মানুষের ছিল না, আর এত ভয়ঙ্কর মানুষের পরিস্থিতি ছিল না। কিন্তু আজকে যেই পরিস্থিতির মধ্যে আজকে সাধারণ মানুষ থেকে যতই ধনী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে কত বড় থেকে বড় প্রবলেম ফেস করছে। কেন? আজ প্রকৃতিকে নষ্ট করে দিয়েছে। ওই বিষয় নিয়ে পরে বলবো। প্রকৃতি আজকে রুষ্ট হয়ে গেছে। কিন্তু ওই যে আজকে আমি যেটা বলছিলাম, বলতে গিয়ে অন্য কথায় ঢুকে গেলাম, অন্য টপিকে। বাস্তু এমন জায়গা, বাস্তু আমাদের হেলথ পুরো বাস্তুর ওপর নির্ভর করে। আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে খারাপ থাকবে এই বিষয়টা আমাদের বাস্তুর ওপর পড়ে রয়েছে। নর্থ ইস্ট নিয়ে যেরকম বলেছিলাম, নর্থ ইস্ট হচ্ছে আমাদের বাস্তুর একটা সবথেকে মূল্যবান জায়গা। আমি আগের ভিডিওতে বলেছি, বাস্তু নর্থ ইস্টকে সবসময় যত হালকা রাখবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোনো ভারী জিনিসপত্র ওখানে থাকবে না, বড় গাছপালা ওখানে থাকবে না, তত সেই জায়গাটা সুন্দর, রোদ পড়বে, তাহলে সেই জায়গার এনার্জিটা সুন্দরভাবে বেড়ে একদম সুন্দরভাবে এনার্জি দেবে ওখানে। আর ওই জায়গাটা মানুষের, সেই ঘরে মানুষের ব্রেনটা ভালো চলবে, বুদ্ধি ভালো চলবে, ভালো চিন্তা ভাবনা করতে পারবে, এইগুলো যেরকম বিষয়। ঠিক যেরকম কারোর যদি সাউথ ইস্ট বাড়ির নষ্ট হয়ে যায় না, সাউথ ইস্ট যদি কারোর বাড়ির ঘেটে গেল, যেটাকে সুন্দরভাবে বলতে গেলে বোঝানোর জন্য অগ্নিকোণ বলা হয়, কিন্তু ঠিক এইভাবে কোনটা অগ্নিকোণ কোনটা কোন কোন এইভাবে তো বোঝা যায় না। নর্মাল মানুষ এটা আমাদের যেদিক দিকে সূর্য উঠছে বলে দেয় এটা আমাদের পূর্ব দিক, কিন্তু বাস্তুতে কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক ওটা নর্মালভাবে বলা যায় এই দিকটা আমার পশ্চিম দিক, কিন্তু অ্যাকচুয়াল পশ্চিম দিক কোনটা, পূর্ব কোনটা, নর্থ ইস্ট কোনটা, নর্থ ইস্ট কোনটা, ইস্ট নর্থ ইস্ট কোনটা, আমার ওয়েস্ট কোনটা, ওয়েস্ট সাউথ ওয়েস্ট কোনটা, সাউথ ওয়েস্ট কোনটা, এগুলো আমাদের একটা পুরো একটা এনার্জি ফিল্ডের একটা বড় বিষয় রয়েছে। আমাদের এই 16টা জোনের মধ্যে সব কিছু বাস্তুর মধ্যে পড়ে রয়েছে, 16টা জোন পড়ে রয়েছে বাস্তুর মধ্যে। এই যে হেলথের ব্যাপারটা, বাস্তুকে সবসময় যত পজিটিভ রাখা যাবে তত আমাদের হেলথ ভালো থাকবে। যত বাস্তুর নেগেটিভ দেবে, যত নেগেটিভিটি বাস্তুর মধ্যে ছড়াবে তত আমাদের হেলথ খারাপ হবে। আমাদের মেন ঘরের মহিলারা, যাদের ঘরের মহিলারা, আমাদের মা বোনেদের দেখবেন, যেই ঘরে মা বোনেদের অত্যাধিক মানে রোগ ছাড়ছে না, মানে কোনোদিনই ছাড়ছে না, কিছু না কিছু লেগেই রয়েছে, রোগ ব্যাধি অত্যাধিক পরিমাণে নষ্ট মানে পড়ে রয়েছে, আর পয়সা অত্যাধিক পরিমাণে নষ্ট হচ্ছে, সেই বাড়ি দেখে নেবেন সাউথ ইস্ট একদমই গেছে, সাউথ ইস্ট পুরোই নষ্ট। সাউথ ইস্ট নষ্ট হয়ে গেল মানে, আর নষ্ট শুধু ভাববেন না পায়খানা বাথরুম আছে বলেই সাউথ ইস্ট নষ্ট হলো, শুধু সাউথ ইস্ট নষ্ট মানে পায়খানা বাথরুম আছে সাউথ ইস্ট নষ্ট, নষ্ট হওয়ার অনেক রকম কারণ থাকে। সেই জায়গার ভুল জিনিস রাখা, ভুল কালার, অনেক রকম অনেক কিছু আমরা ঘরে যা কিছু ব্যবহার করি, কোন জায়গার কোন জিনিসটা, সেটা একমাত্র একটা ভালো অ্যাস্ট্রোলজার, একটা অভিজ্ঞ জ্যোতিষ একটা বাস্তুকে সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারে। সাউথ ইস্ট যেই ঘরে নষ্ট হয়েছে সেই ঘরে সবার প্রথম সেই চোটটা পড়ে ঘরের মহিলাদের ওপরে। সাউথ ইস্টকে কোনো কারণে নষ্টও করা যায় না। এর আগে যেরকম নর্থ ইস্ট মানে সাউথ ইস্টটাও সেরকমই জায়গা। সেই ঘরেতে পয়সার প্রবলেম লেগে, লিকুইড মানি থাকবে না, মানি নষ্ট হতেই থাকবে। পয়সা জমাবার মতো কোনো চিন্তা ভাবনা যেটা আমরা করছি, কাজ করে আনছি, পয়সা জমাবো, খরচাই হয়ে যাবে কোনো না কোনো কারণে, পয়সা জমবে না, পয়সার আয়ের সূত্র তৈরি হতে নষ্ট হয়ে যাবে। আরও অনেক বিষয় রয়েছে এর মধ্যে, অনেক বড় বড় জিনিস রয়েছে।
সেরকম ঠিক সেই জায়গার থেকেও সাউথ ইস্ট যদি নষ্ট হয়ে যায়, সর্বপ্রথম তো আমাদের মা বোনেদের, মহিলাদের হেলথের ওপর বিরাট ডিস্টার্ব করে। আর সেই ঘরেতে মহিলারা সুস্থ থাকতেই পারে না, এটা চেক করেও আপনারা তুলে দেখে নেবেন। সাউথ ইস্ট মানে অগ্নিকোণ, প্রপার অগ্নিকোণ। সাউথ ইস্ট নষ্ট হয়ে গেল মানে সব গেল। সেইখানে পয়সার প্রবলেমও আর হেলথের প্রবলেম থাকবেই থাকবে। আর হেলথের প্রবলেম সব থেকে বেশি থাকবে সেই ঘরের মহিলাদের। ওই জন্য বাস্তুর প্রত্যেকটা দিক যদি হিসাব করে দেখা যায় বা হিসাব করে বলা যায়, যারা অ্যাকচুয়াল যারা সুন্দর বাস্তু সম্বন্ধে অভিজ্ঞতা রাখে তারাই একমাত্র এই জিনিসটা বলতে পারবে বা জানবে। আমাদের বাস্তুতে কোনো জায়গায় টয়লেট, যা পায়খানা বাথরুম যেটাকে বলে, করা উচিতই না, কিন্তু আমাদের থাকতে গেলে এখন করতেই হবে। কিন্তু তার জন্য একটা বিকল্প ব্যবস্থা রয়েছে। সেই কাজগুলো করে নিলে সেই জায়গা যে নেগেটিভিটি সেইটা দেয় না প্রথম, তারপরে সেই জায়গার এনার্জিকে যদি উঠিয়ে নেয় তাহলে সেই টয়লেট থাকুক আর সেই জায়গার কোনো বাস্তুর যেই নেগেটিভিটি হয়ে রয়েছে বা বাস্তু ব্যালেন্স নেই, বাস্তু যে ইমব্যালেন্স হয়ে রয়েছে, যা কিছু হয়ে থাক সেইগুলোকে ঠিক করা যায়। আর এটা একটা অভিজ্ঞ বাস্তুবিধির পক্ষেই সম্ভব। আর তাই বলছি, বাস্তুকে সবসময় চাইবেন বাস্তু যাতে খুব ভালো থাকে। বাস্তুর পয় পরিষ্কারটা সবার আগে ধ্যান দিতে হবে। বাস্তুকে আমরা কোনোভাবে যাতে নেগেটিভিটির মধ্যে না রাখি। বাস্তু সব সময়ের জন্য যাতে আমরা যেখানে বাস করব, বাস করার উপযোগী যত করে তুলব, তত আমাদের জীবনটা সুখ শান্তিতে ভরে উঠবে, আমাদের হেলথ তত ভালো থাকবে। তা আজকে এই সাউথ ইস্ট নিয়ে কিছু বললাম, তাহলে এই ছোট ছোট বিষয় বলে তো সব কিছু বোঝানো যাবে না। আমাদের প্রত্যেক পুরো বাস্তুর আমরা যেখানে যার যতটাই অংশ থাক না কেন ঘরের, প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ। যেইখানে ডিস্টার্ব হবে সেইখান থেকেই প্রবলেম আসবে। সাউথ ইস্ট ভাবো ঠিক আছে বলে অন্য জায়গা থেকে রোগ ব্যাধি আসবে না, এটাও না। সাউথ ইস্টটা একটা বড় ভাইটাল জায়গা। প্রত্যেকটা জায়গা আমাদের বাস্তুতে 16টা জোনই ভাইটাল জায়গা। প্রত্যেকটা এনার্জি ফিল্ডের ওপরে আমাদের সব কিছু নির্ভর করছে। বাস্তুটাকে পুরো যত আমরা ভালো রাখার চেষ্টা করব, যত বাস্তুকে আমরা ভালো রাখবো, তত আমরা সুখ শান্তিতে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আগামী দিনের চিন্তা ভাবনাগুলো তত আমাদের আরও ভালোর থেকে ভালোর দিকে হয়ে যাবে। আর যার বাড়ি এগুলোও যদি বুঝতে হয় বা চেক করতে হয়, আমার মুখের কথা একটাও তো ভুলের জায়গায় নেই। প্রথম কথা, ভুল হবেই না। যার বাড়ি যত ভালো, এটা একদম প্র্যাকটিক্যালের জন্য, এটার মধ্যে কোনো বাস্তুর ওপর অত কথা বলার দরকার নেই, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। যার বাড়ি যত ভালো অবস্থায় রয়েছে সেই বাড়ির মানুষ আর সেই বাড়ির মানুষের উন্নতি তত ভালো হচ্ছে। এইটা না সে কপাল করে এসেছে, ও ভালো খারাপ কপাল করে এসেছে, আমি কপাল খারাপ করে এসেছি, এগুলো বিষয় না। এগুলোর মধ্যে ফেসে জীবনটাকে নষ্ট না করাটা বুদ্ধিমানের কাজ। তাই ভুলভাল চিন্তা ভাবনা না করে শুধু চিন্তা করবে সে। কারোর এমন অনেক মানুষই আছে যারা ভাড়া ঘর নিয়ে থাকে বা ভাড়া ফ্ল্যাটে থাকে, তা বলে কি তাদের হবে না? সেই জায়গাগুলোকে দেখে নিতে হবে, সেই জায়গাগুলোকে বুঝে নেওয়া আলাদা লাগবে। সবার জন্য একই কিছু। যারা ভাড়া থাকবে তারা সেরকম উন্নতি করতে পারবে না, এগুলো ভুলভাল কথা। শুধু সঠিক জায়গা, সঠিক বিচার, তার জন্মছকের পজিশান কীরকম আছে, সে কীরকম ঘরে বাস করছে, কীরকম জায়গা, সব কিছু দেখে নিতে হবে। ওর জন্য সঠিক একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বাস্তুবিদের সাথে পরামর্শ করে নিলে লাইফটাকে সুন্দরভাবে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই বারবার আমি বাস্তু নিয়েই সবসময় বেশি কথা বলি। অ্যাস্ট্রোলজি জ্যোতিষটার সাথে বাস্তুর প্রেডিকশান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই ওপর আমি কাউকে দেখিয়ে নিলাম, দুটো পাথর পরে নিলাম,
আমি কিছু কবচ পড়ে নিলাম, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, এতে হয় না। আমি বারবার একই কথা বলি, সব কিছু নিয়ে দেখতে হয়, আর সব কিছু নিয়ে আর একটা বাস্তুবিদ যারা এই বাস্তুশাস্ত্র নিয়ে রিসার্চ করে পড়াশোনা করে যারা একটা জায়গায় পৌঁছেছে, প্রত্যেকটা যত আমাদের অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বন্ধু ভাই বন্ধুরা রয়েছে, যারা করেছে তারা জানে, তারা কাজ করছে, তাদের মতো প্রত্যেকটা মানুষের কাজ তারা রেজাল্টও দিচ্ছে। এর জন্য একটাই কথা বলবো, বাস্তুতে না গিয়ে কোনো বাস্তুর কাজ দূর থেকে বসে বসে করাটা অতটাও সোজা না। কেন, আপনার বাড়িতে কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে সেটা দূর থেকে বসে করাও যায় না। আমি যখন কোনো বাস্তু ভিজিটে যাই, আমি আগে প্রেডিকশান করে নিই, বলে দিই সে বাড়ির থেকে যেগুলো যেগুলো করা, তারপর আমি গিয়ে বাস্তুকে ভালো করে চেক করে আমার যেটা কাজ আছে আমি সেটা করে নিই, করে দিয়ে চলে আসি। বাড়ির বাস্তুর ওপর না গিয়ে, ফিল্ডে না গিয়ে কোনো কাজ সব করা দূর থেকে বসে সম্ভব না। এটা হয় না, কোনোদিন এইভাবে ঠিক হয় না। আমি আবারও বিষয়টাকে খোলসা করে বললাম, বাস্তুর ওপর গিয়ে কাজ না করলে বাস্তু, কেন আপনি যেই বাড়িতে থাকছেন, আপনি কোন বেডরুমে শুচ্ছেন, আপনার কিচেন রুম কোনটা, আপনার টয়লেট কোনটা, হয়তো এটা আমি দূর থেকে বসে বসে বলি, এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে, দীর্ঘ বছর সময় কাটিয়েছি, আরও সময় দিচ্ছি লোককে। আমি দূর থেকে বসে বসেই মানুষকে বলি, দেন এইখানে এই জিনিস আছে, ওইখানে ওই জিনিস আছে, এটা ভুল এটা ঠিক, কিন্তু তার কোন জায়গায় কোন এনার্জি কতটা ডিস্টার্ব, সব কিছু বিষয় দেখতে গেলে কোথায় কাকে বসাবো, কোথায় কাকে রাখবো, কোন জায়গায় সে ব্যক্তি বসলে ভালো কিছু পাবে, ভালো এনার্জি পাবে, সে বাস্তুর এনার্জি কতটা দিচ্ছে, তার প্রত্যেকটা মেম্বারের, দেন ওই বাস্তুতে যারা বাস করছে তাদের অরা কতটা রয়েছে এগুলো চেক করা লাগবে, তার নাড়ি চেক করতে হয়, তার বাস্তুর সাথে তার অরা, তার নাড়ি একরকম দিচ্ছে কি না, অনেক বিষয় আছে, এটা কোনো হালকা বা সাধারণ বিষয় না। হ্যাঁ, অনেক মানুষ আছে শুরুর থেকেই সব কিছু পেয়ে যায়, তারা না চাইতে অনেক কিছু বড় জায়গা তাদের, কেন কর্মফলের ওপর সব কিছু, আমি বারবার বলি। তা বলে এটা না, ওই আমি ভালো ঘরে জন্ম নিয়েছি, আমি সোনার চামচ মুখে জন্ম নিয়েছি, আমার অনেক পয়সা আছে বা আমি পয়সা বিরাট রোজগার করছি বলে আমি কিছু মানবো না, এই ভাবনাটা টোটালি ভুল। আমি অনেক মানুষকে দেখেছি বিরাট অবস্থার থেকে ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে আস্তে আস্তে। কেন, কারণটা কি? আমি তো বলবো যাদের অবস্থা ভালো, অত্যাধিক ভালো সময় চলছে, বিজনেসে গ্রোথ করছেন, আমি তো বলবো সবার আগে তারা আগে নিজেদের দিক খারাপ সময় যাতে না আসে সেই জিনিসটাকে আগে দেখিয়ে নেওয়া যাবে না, জানা দরকার আছে। কেন, কখন বাস্তু জায়গার থেকে, কেন বাস্তুর রেজাল্টও দেয় কোথায়, দশার ওপর দিয়ে, কখন কোন দশা চলছে, কখন কোন দশা পেরিয়ে যাচ্ছে, এগুলো অনেক বিশ্লেষণ আছে, অনেক বিষয় আছে। ওর জন্য কোনো ভুলভাল চিন্তাভাবনা না করে ভালো, প্রত্যেকটা মানুষজনকে বলবো, প্রত্যেকটা ব্যক্তিবর্গকে বলবো একটাই কথা, নিজেদের জীবনটাকে সুখী করতে, নিজের জীবনটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বাস্তুবিদের সাথে সবসময় পরামর্শ চালিয়ে যাবেন। এতে আপনার জন্য আর আপনার পরিবারের জন্য সব সময়ের জন্য এটা মঙ্গলজনক। আর নয়তো সারা জীবনের যে আমরা অর্থ রোজগার করি, একটা যদি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ যারা চলে তাদেরকে এতটুকু শিওর লসের রান করতে হয় না। লস মানে শুধু ওই ব্যবসায় লস, এটা লস না, আমার সময় লস, আমার অর্থ লস, আমার আজকে হেলথ খারাপ হলে বা কারোর হেলথ খারাপ হচ্ছে, সেটাও ডাক্তারের পেছনে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা চলে গেছে, ওটাও লস। আর হেলথ লস মানে সব কিছুই লস, হেলথ খারাপ মানে সব খারাপ। পয়সা আছে বলে ডাক্তারকে কাছে গেলাম, শরীর খারাপ, 10,000 20,000 5,000 যার যেরকম অবস্থা সেরকমভাবে খরচা করে চলে এলো, আবার ঠিক আবার গেলাম। একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শে থাকলে, একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বাস্তুবিদের পরামর্শে থাকলে সে হেলথের জায়গা থেকে বলছি সব দিক থেকে একদম 100% রেজাল্ট সে পায়।
হ্যাঁ, টুকিটাকি প্রবলেম আলাদা জিনিস। জ্বর সর্দি কাশি যেটা নর্মাল প্রবলেম, টুকটাক প্রবলেম যেগুলো হয় মানুষের, আমি ওটা বলছি। যেমন জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা আর পেটের প্রবলেম, এগুলো হচ্ছে কমন জিনিস। এর বাইরে যা কিছু হবে এগুলো মেজর প্রবলেম। কেন জ্বর সর্দি কাশি আর পেটের প্রবলেম যেটা, ওটা আমাদের খাওয়া দাওয়ার জন্য আর ওয়েদারের চেঞ্জের জন্য হয়। ঠিক আছে, প্রকৃতির যখন যেরকম রূপ নেয় তার জন্য একটা বড় অন্যরকম ওইসব নিয়ে অনেক কিছু বলার আছে। তাই বললাম নিজের হেলথের সাথে কোনো কম্প্রোমাইজ করতে যাবেন না, একদমই না। সব সময় একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি, এটা কেন বলছি বারবার, অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পরামর্শ নিলে তার জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে। আমি নিজের শরীর খারাপ হয়ে আমি যদি ডাক্তারের কাছে পয়সা দিই, এখনকার সময় একটাও দেখবেন মেডিসিনের মধ্যেও কত ভেজাল, ওষুধ খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা যদি ঠিক আমরা গ্রহ নক্ষত্র বিষয়টা একটু সুন্দরভাবে নিজের জন্মচারটাকে বিচার করে নিই আর বাস্তুটাকে বিচার করে নিই ঠিক করে, ঠিকঠাক জায়গায় ব্যালেন্স করে যদি আমরা বাস্তুর এনার্জিকে ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমাদের হেলথে কেন কোনো রকম কোনো সমস্যা আসতে পারে না। যেটা আসবে হালকা হুলকা সেটা আমরা এমনি নর্মালভাবে পার করে নিতে পারবো। কেন এটা আমাদের ইউনিভার্স থেকে পেয়েছি, আমাদের প্রকৃতির থেকে দিয়েছে। আজকে আমাদের সাধু শান্তরা যা দিয়ে গেছে, ঋষিমুনিরা যা দিয়ে গেছে, কোনো সাধারণ বিষয় না। আবারও বলছি, ওই দূর থেকে দূরে কিছু বলে দিয়ে, কিছু ঘরে বসে কিছু টোটকা কিছু উপায় করে এতে কোনো সমস্যার সমাধান ঘটে না। আর যারা ভাবছেন করছেন আমার কাজ হয়েছে, ওটা আপনার না করলেও হবে, এটা আপনার প্র্যাকটিক্যাল বিষয়। আপনার সাথে যেটা হওয়ার যেটা পাওয়ার আপনি ওটা পাবেন ঘরে বসেই, কিছু উপায় করলেও পাবেন, না করলেও পাবেন। কেন আমরা সেইভাবেই কর্ম করে এসেছি, সেই হিসাব করেই আমরা চলছি, কিন্তু কর্মটাকে সবসময় ভালো রাখতে হয়। কর্ম যারা একদম সুন্দর করতে পারে, যারা নিজের কর্ম মানে ওই কাজকর্ম করাটা কর্ম না, দেন আমরা পয়সা রোজগার করছি, অনেকে তো এটাই বোঝে, দেন আমরা পয়সা রোজগার করছি, এটাই আমাদের কর্ম। আমাদের মানে কিছু রোজগার মানে আমাদের জীবন জীবিকা চালানোর জন্য যেটা আমরা কাজ করি সেটাকেই আমরা কর্ম মনে করে নিই। কর্ম শব্দটা এটা না। আমি বললাম যখন ধর্ম নিয়ে বলবো তো বলতেই থাকবো অনেক কিছু, আর যেটা বলবো একদম পরিষ্কার সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যার মধ্যে কোনো ভুল পাবে না। কেন আমি প্র্যাকটিক্যাল লজিক নিয়ে কথা বলি, বাস্তবের সাথে মিল আছে, আর প্রত্যেকটা মানুষের সাথে মিল থাকতেই হবে। আমি ভুলভাল কথা বলবো না আর ভুলভাল কথা বলিও না। যেটা বলি সেটা বাস্তব লজিক নিয়ে বলি, আর যেটা একজন দুজন না, প্রত্যেকটা মানুষের সাথে মিল আছে আর থাকতেই হবে, সেইভাবেই কথাগুলো বলি। যাই হোক, ভিডিওটাকে লম্বা করলাম না, আগামী দিন নতুন কিছু বলবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।